কলকাতা নাইট রাইডার্স এবার রিটেনশনের তালিকায় তাদের প্রাক্তন অধিনায়ক শ্রেয়াস আইয়ারের নাম রাখেনি। যদিও আইপিএলের মেগা নিলামে শ্রেয়াস আইয়ারকে নেয়ার জন্য তারা পুনরায় চেষ্টা করেছিল, তবে পাঞ্জাবের প্রস্তাবের কাছে হার মানতে হয় কেকেআরকে। এবার থেকে কলকাতার অধিনায়ক কে হবেন তা নিয়ে জল্পনা চলছিল। এরই মধ্যে নাইট শিবিরের এক সূত্র টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছে যে তারা অজিনকে রাহানিকে অধিনায়ক করতে পারে, এমনকি এটা নাকি 90% চূড়ান্ত। বলে দিই, এবারের আইপিএল নিলামে কেকেআর অজিনকে রাহানিকে 1,50,00,000 টাকায় তুলে নিয়েছে। কিন্তু রাহানি কি কলকাতার জন্য একজন ভালো অধিনায়ক হতে পারবেন? চলো বন্ধুরা, 3টি কারণ নিয়ে আজ আলোচনা করা যাক যার জন্য কেকেআরের সফল একজন অধিনায়ক হতে পারেন রাহানি। নাম্বার 1, অধিনায়ক হিসেবে সফল অজিনকে রাহানি। অজিনকে রাহানি একজন ভালো ব্যাটারের পাশাপাশি নেতৃত্ব করার ক্ষমতাও রাখেন। এটা হয়তো অনেকেই ভুলে গিয়েছেন যে এই অজিনকে রাহানির অধিনায়কত্বেই ভারতীয় দল 2020 ও 21 সালে বর্ডার গাভাস্কর ট্রফি জয় করেছিল। এছাড়াও রাহানি রাজস্থান রয়্যালসের অধিনায়কত্ব করেছেন। আইপিএলে দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার কাছে, তাই কেকেআরের অধিনায়কত্ব সামলাতে তার বেশি চাপ হবে না। নাম্বার 2, দীর্ঘদিন দলের অধিনায়ক থাকতে পারেন রাহানি। অজিনকে রাহানি বর্তমানে দীর্ঘদিন ধরেই টিম ইন্ডিয়ার বাইরে রয়েছেন। 2020-21 বর্ডার গাভাস্কর ট্রফি জেতানো অধিনায়ক রাহানে 2023 দেশের হয়ে শেষ টেস্ট ম্যাচ খেলেছেন। বর্তমানে ভবিষ্যতে টিম ইন্ডিয়ার অংশ নন তিনি, আর এই কারণে রাহানি কলকাতা নাইট রাইডার্সে নিজের পুরো মনোনিবেশ করতে পারবেন। সম্প্রতি সৈয়দ মুশতাক আলী ট্রফিতে রাহানে 34 বলে 52 রানের ইনিংস খেলে প্রমাণ করেছেন যে তিনি ফুরিয়ে যাননি। তাই সফল হলে কেকেআর ম্যানেজমেন্ট তাকে দীর্ঘদিন অধিনায়ক পদে রাখতে পারে। নাম্বার 3, নতুন অধিনায়ক তৈরি করবেন অজিনকে রাহানে। এর আগে শোনা যাচ্ছিল যে কলকাতা নাইট রাইডার্স ভেঙ্কটেশ আইয়ারকে তাদের অধিনায়ক করতে পারে, কিন্তু রাহানে অধিনায়ক হলে আইয়ারকে সহ অধিনায়ক করা যেতেই পারে, আর ভেঙ্কটেশ আইয়ারকে ভবিষ্যতের অধিনায়ক হিসেবে তৈরি করাও যেতে পারে। বলে দিই, ভেঙ্কটেশ আইয়ার তার আইপিএল অভিষেক থেকে এখনও অবধি কেকেআরের সঙ্গেই রয়েছেন। কলকাতার কোচ চন্দ্রকান্ত পণ্ডিতও আইয়ারকে খুব পছন্দ করেন।